হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডাটা যেমন ফটো, ভিডিও, বিভিন্ন জিনিস আমাদের বলে ডিলিট হয়ে যায়, বা পিচ্ছি পোলাপান যারা আছে, যারা ছোট শিশু, ওদের হাতে ফোন দিলে অনেক সময় ডিলিট করে দেয়, বা এমনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাদের ফটোগুলো ডিলিট হয়ে যায়। আজকে এমন একটি টিপস নিয়ে এসেছি যে টিপসের মাধ্যমে খুব সহজেই আপনার ডিলিট হওয়া ফটোগুলো, ভিডিওগুলো আপনি আবার ফিরে পেতে পারেন। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনি খুবই ইন্টারেস্টিং বিষয় আজকের বিষয়টা। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনার পুরনো ডাটাগুলো, ভিডিওগুলো ফিরে পাবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, ফটো, ইমেজ বা ভিডিও প্রথমে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ডিস্ক ডিগার ফটো কভার। বন্ধুরা, ডিস্ক ডিগার ফটো লিখলেই অ্যাপটা চলে আসবে। অলরেডি আমি চার্জ দিয়ে সেটা ইনস্টল করে রেখেছি। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া প্লে স্টোরে গিয়ে ডিগার ফটো কভার লিখে চার্জ দিলেই আপনি এই অ্যাপসের আইকনটা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখে ছিঁড়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার সেটা ওপেন করে কীভাবে মোবাইলও আপনার ডাটাগুলো ফিরে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন, বিসিএস স্ক্যান নট রুট। একটা দেখছেন ফুল বিসিএস স্ক্যান নট রুট, এরপরে আছে যা স্টার্ট বিসিএস ফটো স্ক্যান। বন্ধুরা, এটার মানে হচ্ছে আপনি যদি আপনার ফোনটাকে কখনো রুট করে থাকেন বা ফুল ইনস্টল দিয়ে থাকেন, বা যেটাকে আমরা বাংলা ভাষায় প্লাস বলি, সেটা মেরে থাকেন, তাহলে কখনোই বন্ধুরা সম্ভব হবে না আপনার পিকগুলো ফিরে পাওয়ার। যদি আপনি ফোনটি কেনার পর থেকে আপনার ফোনে যতগুলো পিকচার ডিলিট হয়েছে আর আপনি ফোন কখনো রেজিস্টার দেন নাই, সেগুলো ফটো সবসময় ফিরে পাবেন। বন্ধুরা, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেখেন আরেকখানে আছে ফুল রুট রেজুলেশন। বন্ধুরা, প্রথমে স্টার্ট বিশেষ ফটো স্ক্যানে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করলাম। বন্ধুরা, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আপনার এই মোবাইল পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। আমার এখানে ইন্টারনেট স্লো একটু, তাই একটু দেরি করছে। তো বন্ধুরা, নিচে দেখেন একটা টাইম শো করছে, নিচে একটা টাইম শো করছে, দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো ইমেজ এসে গেছে। তো বন্ধুরা, এই ফোন থেকে আমি যতগুলো ইমেজ ডিলিট করেছি সেইগুলো ইমেজ এখানে চলে এসেছে। আমি এর আগে আর অনেকগুলো ইমেজ এখান থেকে ডিলিট করেছি। যে ইমেজগুলো সেখানে শো করছে সে ইমেজগুলো আমি ডিলিট করেছিলাম এই ফোন থেকে। তো বন্ধুরা, খুব সহজে আমি সেই ইমেজগুলো আবার ফিরে পেতে পারি। বন্ধুরা, এখন আমি যে ইমেজটা সিলেক্টেড করব সেই ইমেজটাই আমার সেটে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সিম্পল বিষয়। আমি এইটা সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করব, নিচে লোডিং হচ্ছে। বন্ধুরা, নিচে যতগুলা জিনিস শো করছে আমার ফোনে ইউজ করেছি, ভিডিও দেখেছি, আর এই ফোন থেকে যতগুলা জিনিস আমি ডিলিট করেছি প্রত্যেকটা জিনিস সেখানে শো করছে। বন্ধুরা, খুবই সিম্পল। আমি যতগুলো মুভি দেখেছি বা যতগুলা দেখেছি সব এখানে শো করছে। তো বন্ধুরা, এখানে আপনি আপনার যেটা প্রয়োজন, স্ক্যান কমপ্লিট হয়েছে, আপনি যেটা প্রয়োজন, আপনি যে ফটোটা আপনার প্রয়োজন সিলেক্টেড করার জন্য বা আপনার মেমোরিতে ফিরিয়ে আনার জন্য, সেটা আপনি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি যদি চাই যে আমার এই ইমেজটা আমি আমার ফোনে ফিরিয়ে আনবো, তাহলে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, নিচে একটা আইকন আছে, দেখেন লেখা আছে রিকভার। এই রিকভারে যদি আমি ক্লিক করি তাহলে তিনটা অপশন আসবে। একটা হচ্ছে সেভ রিকমেন্ডেড, সেভ দ্য ফাইল অ্যান্ড অ্যাপস ইউর ড্রাইভ। তা আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে, ইমেল ড্রাইভ, ওইখানে যদি আপনি সেই ফটোটা বা ফাইল ভিডিওটা সেভ করে রাখতেন তাহলে সেখানেও রাখতে পারবেন। আপনি যদি চান আপনার ফোন মেমোরিতে বা আপনার যে ড্রাইভ মেমোরি, যে মোবাইলের ড্রাইভ আছে, সেই ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারেন।
আর আপনি যদি চান কোনো ওয়েবসাইটে রাখতেন তাহলে সেখানে আপলোড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, মাঝখানে যে অপশনটা আপনার সেইটাতেই ক্লিক করবেন আপনার যাতে মেমোরিতে সেভ হয়। যদি আমি সেখানে সেভ করে দিই কী হবে, দেখুন বন্ধুরা, সেটা ডাউনলোড হয়ে যাবে। সেটা ডাউনলোড হয়ে আমার মেমোরিতে চলে যাবে। তো বন্ধুরা, খুবই সিম্পল, খুবই ইজি একটা, কোনো সমস্যা নেই। ইচ্ছা করলেই আপনি আপনার পুরনো সব কিছু আপনি ফিরে পাবেন। এভাবেই একটা একটা করে ফিরে নেবেন আপনার মেমোরিতে। তো বন্ধুরা, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নিচে একটা, এই দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আইকনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ডাটাগুলো সিলেক্টেড করে এখানে ক্লিক করবেন সেগুলো আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। আর যেখান থেকে আপনি যেটি রাখতে চান সেটি রাখবেন, আর যেগুলো রাখার প্রয়োজন নয় সেগুলো আপনি ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। খুবই সিম্পল, আপনি আপনার পুরনো সব বিষয়গুলো ফিরে পেতে পারেন। আর আমি আমার ইয়াতে বলেছিলাম যে 5 বছরের আগের ডাটাগুলো, সেটা এমনিতেই বলেছিলাম না। সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটা রোটেট না করেন, কোনো সময় রুট না করেন, তাহলে আপনার সব ডাটাগুলো ফিরে পাবেন। তাই বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করবে, এবং পরবর্তী কোনো আপডেট জানার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী আমি যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে তুমি পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।